বাংলাদেশের সেনাবাহিনী আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে চীনের দিকে। এবার টার্গেট ভয়ঙ্কর SH-15 কামান। এই কামান শুধু প্রযুক্তিতে নয়, কৌশলে এমন এক বদল আনবে যা ভারতের জন্য নতুন মাথাব্যথা হয়ে উঠতে পারে। চলুন জেনে নেই কি আছে এই চুক্তির পিছনে, কেন এতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে পাল্টে যেতে পারে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করেছে। দলের নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন, 7 পদাতিক ডিভিশনের কমান্ডার। এই সফরের সময় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরেনগু সরাসরি আমন্ত্রণ জানিয়েছে SH-15 কামানের লাইভ ফায়ার ডেমো প্রদর্শন করার জন্য। এ থেকেই স্পষ্ট, SH এখন বাংলাদেশের সম্ভাব্য কেনাকাটার তালিকায়। SH-15 হলো একটি 55mm হুইল সেলফ প্রফেট হাউজার। এটি চীনের সেনাবাহিনীর ব্যবহৃত PCL-181 এর এক্সপোর্ট ভার্সন। এটি স্বয়ংক্রিয় লোডিং সিস্টেম, ডিজিটাল ফায়ার কন্ট্রোল, স্যাটেলাইট ভিত্তিক টার্গেটিং, GPS, বাইদু, শুট অ্যান্ড স্কুট সক্ষমতা, গুলি করে দ্রুত স্থান পরিবর্তন, 55 থেকে 53 কিলোমিটার দূরত্ব পর্যন্ত টার্গেট ধ্বংসের সক্ষমতা। প্রতিটি ইউনিটে অনবোর্ড 27 গোলা ও 15টি চার্জ থাকে। এটি 6x6 সাংসি ট্রাকে বসানো, তাই মোবিলিটি অসাধারণ। শুধু তাই নয়, 22 থেকে 25 টন ওজনের এই কামান সহজে Y9 এর মতো মিডিয়াম ট্রান্সপোর্ট বিমানে বহনযোগ্য। একটি SH-15 এর মূল্য মাত্র $2.1 মিলিয়ন, যেখানে একই রকম ফরাসি সেইজার কামানের দাম প্রায় $6 মিলিয়ন। পাকিস্তান 2019 সালে 236টি SH-15 কিনেছে। মিয়ানমার এবং ইথিওপিয়াও এই কামান ব্যবহারকারী। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য এটি একটি সাশ্রয়ী এবং কার্যকর সমাধান। যদি বাংলাদেশ SH-15 সংগ্রহ করে, তাহলে উত্তর পূর্ব ভারতের স্থলবাহিনীর জন্য তা হবে একটি নতুন চ্যালেঞ্জ। একদিকে পাকিস্তান পশ্চিমে SH-15 ব্যবহার করছে, অন্যদিকে বাংলাদেশ পূর্বে। দক্ষিণ এশিয়ার আর্টিলারি ব্যালেন্স হঠাৎ করেই পাল্টে যেতে পারে। তুরস্ক থেকে 12টি বাইরাক্তার TB2 হেলিকপ্টার, জেট-এনসি যুদ্ধবিমান চুক্তিতে আলোচনা, TRG-300 কালফান MLRS এর সফল মোতায়েন, ড্রোনের মাধ্যমে সমুদ্র নিরাপত্তার নজরদারি, সব মিলিয়ে চীন ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক এক নতুন অধ্যায় লিখছে। SH-15 এর মূল শক্তি হল মোবিলিটি, প্রিসিজন, সার্ভাইভাবিলিটি, কস্ট এফেক্টিভনেস। এটি উচ্চভূমি, সীমান্ত, উপকূলীয় এলাকা, যে কোনো থিয়েটারে দ্রুত মোতায়েনযোগ্য। এই আর্টিলারি ব্যবস্থা হবে সীমান্ত নিরাপত্তা ও কৌশলগত হুমকি মোকাবেলায় একটি গেম চেঞ্জার। বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে এখন এক নতুন বার্তা, লো কস্ট হাই ইম্প্যাক্ট ডেভেলপমেন্ট। ভূরাজনৈতিক বাস্তবতায় SH-15 শুধু এক কামান নয়, এটা হলো এক স্ট্র্যাটেজিক বার্তা। চুক্তি চূড়ান্ত না হলেও সামরিক পর্যবেক্ষকেরা বলছেন এই রোডম্যাপ দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যে দীর্ঘস্থায়িত্ব প্রভাব ফেলতে পারে। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। SH-15 কি হবে বাংলাদেশের পরবর্তী সামরিক গেম চেঞ্জার? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।